এখন আমাদের শরীরে একটাই রোগ দেখা দিচ্ছে, বিশেষ করে হাঁটু ব্যথা আর কোমর ব্যথা। এখনকার দিনে কেউ বলছে না যে আমার হাঁটুতে ব্যথা নেই বা আমার কোমরে ব্যথা নেই। সেটা মাঝবয়সী হোক বা বয়স্ক মানুষই হোক না কেন, সকলেরই এখন একটাই রোগ, হাঁটুতে ব্যথা আর কোমরে ব্যথা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদেরও যদি এরকম হাঁটু ব্যথা বা কোমরে ব্যথা হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখো। কেননা আজকের ভিডিওতে আমি একটি তেল বানিয়ে তোমাদেরকে দেখাবো, যেটা যদি ইউজ করো রেগুলার, তাহলে হাঁটু বা কোমরের ব্যথা একদমই থাকবে না। মাঝবয়সী কেন, অল্প বয়সী যে ছেলেমেয়েরা খেলাধুলা করে, তাদেরও অনেক সময় কোনো কারণে, খেলার কারণে বা পড়ে গিয়ে চোট লেগে যায়। তো সেই চোটেও যদি এই তেলটি ব্যবহার করো, তাহলেও কিন্তু খুবই ভালো কাজ দেবে। যদি ব্যথা হয় কোনো জায়গায়, সেই ব্যথা কিন্তু একদমই চলে যাবে। অনেক পয়সা খরচা করে ডাক্তার দেখাবার কোনো প্রয়োজনই পড়বে না। তো যে তেলটা বানাবো আমি, সেই তেলটার জন্য এখানে কিছু জিনিস নিয়েছি। প্রথমে যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হলো ধুত্র গাছের ফল। শিবরাত্রির সময় যে শিবের মাথায় দেওয়ার জন্য যে ফুল আমরা খুঁজে বেড়াই, তারই ফল। আর এটা তোমরা সবাই জানো, আকন্দ পাতা। শিবরাত্রির সময় এই আকন্দ ফুলও কাজে লাগে। মানে আকন্দ ফুল না থাকলে তো আমরা শিবরাত্রি করতেই পারি না। তো তারই এই পাতা নিয়েছি কিছুটা। আর নিয়েছি এখানে একটা কাঁচা হলুদ, আর 4 থেকে 5টা নিয়ে নিয়েছি এখানে কর্পূর। আর এই সব জিনিসগুলো মিশে যে তেলটা তৈরি হবে, বিশ্বাস করো বন্ধুরা, এতটাই কাজের যে তেলটা তোমরা একবার লাগালে বারবার লাগাতে বাধ্য হবে। কিছুটা পরিমাণ এখানে রসুনও নিয়ে নিয়েছি খোসা শুদ্ধই, আর নিয়েছি 1 চামচ মতন জোয়ান। এই সব জিনিসগুলো মিশিয়ে তেলটা তৈরি করব। আর এই এক একটা জিনিসের এক একটা গুণ তোমরা হয়তো অনেকেই জানো, তো সেটা আর বিশেষ করে বলার কিছু নেই। প্রথমে চলো এখানে কিছু জিনিস আমি থেতো করে নেব। কিভাবে তেলটা বানাচ্ছি অবশ্যই ভালো করে দেখো, একবার বানিয়ে দেখবে, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে তেলটা তোমাদের কোনো প্রয়োজনে লাগলো কি লাগলো না। তো এখানে প্রথমে আমি হলুদটাকে ভালো করে থেতো করে নিলাম। তো এরকম কাঁচা হলুদই কিন্তু এখানে নিতে হবে। যে রান্নার হলুদ আমরা ব্যবহার করি, সেই রান্নার হলুদ নিলে কিন্তু হবে না। বাজারে কাঁচা হলুদ অ্যাভেলেবেল পাওয়া যায়। তো অবশ্যই তোমরা যদি তেলটা বানাতে চাও, কাঁচা হলুদ একটু কিনে নিয়ে আসবে। আর এখানে কিছুটা রসুন নিয়েছি, রসুনটাকে খোসা শুদ্ধ এখানে থেতো করে নেব। একটু শরীরে পরিশ্রম করে যদি তেলটা একবার আমরা বানিয়ে নিই, তাহলে আমাদের বাড়িতে বয়স্ক লোক থাক বা আমরাই বা আমাদের বাচ্চারা যে চোট খায় বা বয়স্ক লোকেদের যে শরীরে ব্যথা, সব কিন্তু এই তেলেই দূর হয়ে যাবে। এবার এই যে ফলটা আছে, এই ফলটাকে আমি কিভাবে নিচ্ছি দেখো। ফলটাকে এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে নেব। পুরোপুরি কিন্তু আমি কাটছি না, এইভাবে কাটছি ওপরের খোসাটা। আর এই ফলের ভেতরে প্রচুর বীজ আছে, সেই বীজটা কিন্তু একদমই নেবে না। বীজটা কোনো কাজে দেয় না, শুধু এই যে ওপরের খোসাটা, এটা কিন্তু খুবই কাজের। এই ধুত্রা গাছ বিষাক্ত হিসাবে পরিচিত হলেও ধুত্রা গাছের পাতা, ফুল, ফল, এমনকি মূলও পর্যন্ত আমাদের শরীরে নানান রকম রোগ দূর করতে সাহায্য করে। যেমন শরীরে যে কোনো জায়গায় ব্যথা, চুল পড়া, শ্বাসকষ্ট, এসব রোগ দূর করতে কিন্তু এই ধুত্রা গাছের পাতা, ফুল, ফল, মূল খুবই কাজে লাগে। তো দেখো আমি যেভাবে এই ফলটাকে কেটে নিচ্ছি, সেভাবে কিন্তু এই ফলটাকে কেটে নিতে হবে। আর বীজগুলো দেখছো, বীজগুলো এইভাবে ফলের মধ্যে ভর্তি থাকে। তো এই বীজগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলোকে আমরা ফেলে দেব। আর এই ফলটাকে এবার আর আমরা থেতো করব না, এটাকে এইভাবে পিস পিস করে নিয়ে নেব। তোমরা চাইলে এটাকে ছোট ছোট আরও পিস করে দিতে পারো। আর এই যে পাতাটা আকন্দ গাছের, এটাকে এইভাবে কাঁচির সাহায্যে আমি কেটে নিচ্ছি। আকন্দ গাছও কিন্তু একটা বিষাক্ত গাছ হিসাবে পরিচিত, খুবই সাবধানে কিন্তু ব্যবহার করতে হয়। তবুও কিন্তু আমাদের শরীরে অনেক রোগ সারাতে এই গাছের পাতা, মূল, ফল খুবই কাজে লাগে। তো দেখো এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলই এখানে দিতে হবে, অন্য কোনো তেল দিলে কিন্তু তেলটা তৈরি করা যাবে না। সেই জন্য সর্ষের তেল এখানে দিয়ে দেবে। তোমরা এর থেকে বেশি তেল দিতে চাইলেও দিতে পারো।
তো তেলটা সাথে দেওয়ার সাথে সাথে এখানে যে জিনিসগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম সব জিনিসগুলো একসাথে তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখেছি, আর মিডিয়ামে রেখে এই যে নাড়াচাড়া করে নিলাম, সব জিনিসগুলোকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একদম আস্তে আস্তে এই তেলটা তৈরি করতে হবে। আস্তে আস্তে ফুটতে ফুটতে দেখবে এই জিনিসগুলো আস্তে আস্তে তেলের সাথে মিশে যাচ্ছে আর ভাজা ভাজা তৈরি হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে করতে হবে, না হলে খুব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে যদি তেলটা বানাতে যাও তাহলে জিনিসগুলো জ্বলে যাবে, আর কিন্তু কোনো গুণ কিন্তু তোমরা পাবে না। এই জিনিসগুলোর যে গুণ, সেই গুণ কিন্তু তোমরা একদমই পাবে না। সেই জন্য দেখো এগুলো আমি আস্তে আস্তে একদম তেলটা তৈরি করলাম। তৈরি করতে মোটামুটি তোমাদের 15 থেকে 20 মিনিট সময় লেগে যাবে। তো দেখো এই সব জিনিসগুলো দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে, কালার একদম চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় এবার আমি এটাকে নামিয়ে তেলটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তেলটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এবার তেলটাকে আমরা ছেঁকে নেব। একটা ছাঁকনির সাহায্যে এইভাবে তেলটাকে ছেঁকে নিতে হবে। সব জিনিসগুলো একদম মুচমুচে ভাজা হয়ে গেছে। তো এবার এটাকে এইভাবে হাত দিয়ে চিপড়ে দিতে হবে যাতে এক্সট্রা যে তেলটা আছে সেটা যেন চলে আসে, আর বাকি যে জিনিসগুলো আছে যে খোসাগুলো এগুলো আমরা ফেলে দেব। এই যে এতটা খোসা বেরিয়ে গেছে আর তেল দেখো এতটুকু বেরিয়েছে। কতটা আমি তেল দিয়েছিলাম দেখো এতটুকু তেল বেরিয়েছে। তো তেলটা মাখার আগে আমাদের আরেকটা জিনিসও তৈরি করে নিতে হবে। তেলটা কিভাবে মাখবো সেটাই আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তেলটা যখনই মাখবে তার আগে গ্যাসের মধ্যে একটু উষ্ণ গরম জল সামান্য একটু নুন দিয়ে অবশ্যই বসিয়ে দিতে হবে। জলটা খুব বেশি গরম নয়, হাতে নেওয়ার মতন উষ্ণ গরম হলেই হবে। এবার যে জায়গায় ব্যথা, ধরো এই হাঁটুতে ব্যথা বা এই পায়ে, এই যে এইসব মাসুলগুলোতে খুবই দেখবে ব্যথা করে, তো এইসব জায়গায় এই যে উষ্ণ গরম জল আমরা করলাম সেই উষ্ণ গরম জলে কিছু সময় পর্যন্ত সেঁক নিতে হবে। তো দেখবে এই সময় এই বয়স্ক লোক বলো বা আমাদেরই মতন অল্প বয়সী বা মধ্যবয়সী মানুষই বলো, এই হাঁটু ব্যথা, পায়ের মাসুল ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, নানান রকম ব্যথা কিন্তু আমাদের শরীরে দেখা দেয়। আমরা এই ব্যথায় কিন্তু খুবই ছটফট করি। তো এই সামান্য তেল বা এই একটু হালকা গরম জল করে এইভাবে একটা যে কোনো তোয়াল বা কাপড় দিয়ে এইভাবে যদি আমরা একটু হালকা করে সেঁক নিই তাহলে দেখবে এই ব্যথা আস্তে আস্তে আমাদের শরীর থেকে দূর হয়ে যাবে। একদিনে কোনোদিনই কোনো জিনিস কাজে দেয় না। যদি এটাকে রেগুলার তোমরা ইউজ করো দেখবে 5 থেকে 6 দিনের মধ্যেই তোমরা বুঝতে পারবে যে ব্যথা কতটা দূর হয়ে গেছে। এবার এই তেলটাকে এইভাবে একটু হালকা হাতে মালিশ করতে হবে। খুব বেশি জোর দিয়ে মালিশ করার কোনো প্রয়োজন নেই, কেননা যে কোনো ব্যথাতে খুব বেশি জোর দিয়ে মালিশ করতে নেই। এইভাবে একটু হালকা হাতে মালিশ করবে আস্তে আস্তে, মোটামুটি 10 থেকে 15 মিনিট ধরে কিন্তু একটু এটাকে মালিশ করতে হবে। একটু মালিশ করতে সময় লাগবে, তেলটা যেন শরীরের ভেতরে ঢুকে যায়, যেন আমাদের হাড়ের মধ্যে তেলটা ঢুকে যায় সেইভাবে এইভাবে আস্তে আস্তে তেল দিতে হবে। আর আস্তে আস্তে যে ব্যথা জায়গা আছে সেই ব্যথার জায়গায় মালিশ করতে হবে। তেলটা যখন পুরো শরীরের ভেতরে আমাদের হাড়ের মধ্যে পৌঁছে যাবে তখনই কিন্তু তেলটা কাজ দেবে। ওপর থেকে যদি আমরা হালকা লাগিয়ে দিই বা ছেড়ে দিই তাহলে কিন্তু তেলটা কোনো কাজে দেবে না। সেজন্য ভালো করে একটু মালিশ করে দেবে যাতে ব্যথা যেন আস্তে আস্তে দূর হয়ে যায়। দেখো এই যে মাসুলগুলো, এই মাসুলগুলো আমাদের খুবই কিন্তু ব্যথা করে। পায়ের এই যে কবজাটার কাছে এই জায়গায়ও কিন্তু আমাদের খুবই ব্যথা করে। তো এইভাবে একটু একটু করে মালিশ করে দিলে দেখবে আস্তে আস্তে তেলটা শরীরের ভেতরে কোথায় ঢুকে যাবে। প্রথমে তেলটা তোমাদের মনে হবে যে তেলটা ঢুকতে চাইছে না, কিন্তু আস্তে আস্তে মালিশ করতে করতে দেখবে তেলটা আস্তে আস্তে আমাদের শরীরের ভেতরে ঢুকে যাবে। আর যদি তেলটা তোমরা সারাদিনে একবার লাগাও তাহলেই তোমরা তফাৎ বুঝতে পারবে। সব সময় যে তেলটা লাগিয়ে রাখতে হবে এমন কোনো কথা নেই। রাতে শোয়ার আগে তেলটা ভালো করে লাগিয়ে একটু ভালো করে ম্যাসাজ করে বা মালিশ করে নিলেই তোমরা বুঝতে পারবে তারপর দিন সকালে শরীরের ব্যথাটা কতটা কম হয়ে গেছে। বা কোনো জায়গায় যদি আঘাতও লেগে থাকে সেই জায়গায়ও মালিশ করে এটাকে দেখতে পারো। এই আঘাত করা জায়গাটা থেকে আস্তে আস্তে কিন্তু এই তেল লাগালে ব্যথা দূর হয়ে যাবে।
তো আশা করি বন্ধুরা আজকের টিপসটা তোমাদের খুবই কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।